প্রতারণার অভিযোগ এবার অতীন ঘোষকে তলব বিধাননগর উত্তর থানার। কলকাতা পুরসভা প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার কন্যাকে তলব করা হয়েছে। জোর করে মেট্রোপলিটন এলাকায় তাদের সম্পত্তি দখল করা হয়েছে। অতীন ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে এমনই অভিযোগ। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সল্টলেকের একজন ব্যবসায়ী তিনি অভিযোগ করছেন যে ডেপুটি মেয়র হিসেবে প্রভাব খাটানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, কি বক্তব্য তার? দেখো, একদমই সল্টলেকের একজন ব্যবসায়ী তিনি যেটা অভিযোগ করছেন যে 2014 সালে ওই ব্যবসায়ী তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর তাদের একটা বড় প্রপার্টি ছিল, সেটা মেট্রোপলিটনে। সেই প্রপার্টি বেআইনিভাবে দখল করেছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এমনই মারাত্মক অভিযোগ। শুধু তাই নয়, ওটা বহুমূল্যের প্রপার্টি, প্রায় কয়েক কোটি টাকার সেটার দাম ছিল। সেই নির্ধারিত দাম তো দেওয়াই হয়নি, উল্টে মাত্র 50 লক্ষ টাকা, দুবার দুটো 25 লক্ষ টাকার চেক দিয়ে সেই প্রপার্টি তারা আত্মসাৎ করার চেষ্টা করে। ওই ব্যবসায়ীরা তারা বারবার প্রপার্টিটা রক্ষা করার চেষ্টা করেন, অতীন ঘোষকে বলেন, কিন্তু তাদের যেটা অভিযোগ যে ডেপুটি মেয়রের প্রভাব খাটিয়ে তিনি এই সম্পত্তি দখল করে রেখেছিলেন দীর্ঘদিন, এবং তারা কার্যত অসহায় হয়ে গেছিলেন। সম্পত্তি ফেরত চাইলে তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল। এরপরই গত কয়েকদিন আগে বিধাননগর উত্তর থানায় ওই মহিলা তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে এফআইআর রেজিস্টার্ড হয়। অতীন ঘোষের মেয়ে এবং জামাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ হয়। সেই অভিযোগের তদন্ত বিধাননগর উত্তর থানার পুলিশ করছে, এবং পুলিশ সূত্রে খবর আগামী 26 জুন এই কেসে অতীন ঘোষ এবং তার পরিবারের সদস্যদের বিধাননগর উত্তর থানা তলব করেছে। তারা এই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তারা এই মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান। ওই অভিযোগকারিনী যেটা বলছেন যে দীর্ঘদিন তাদের এই সম্পত্তি দখল করে রাখা হয়েছিল, ডেপুটি মেয়রের প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে এই সম্পত্তি দখল করা হয়েছিল, এবং যখনই এই সম্পত্তি ফেরত চাওয়ার কথা তারা বলতেন তখন তাদেরকে হুমকি দেওয়া হতো। এমনই মারাত্মক অভিযোগ কিন্তু অভিযোগকারিনী করছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে 26 তারিখ নোটিশ করা হয়েছে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবেন সংশ্লিষ্ট মামলায়। ধন্যবাদ ময়ূক।